হরিশ্চন্দ্রপুরে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে। এবার সরকারি শ্মশানের মাটি কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এলাকারই তৃণমূল আশ্রিত জমি মাফিয়াদের বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার ঘটনা। জমিদারদের দান করা শ্মশানের জমি নিজেদের নামে রেকর্ড করে প্রকাশ্য দিবালোকে ওই শ্মশান থেকে 40 লক্ষ টাকার মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। আর এই কাজে জমি মাফিয়াদের পিছন থেকে মদত জুগিয়েছেন শাসক দলের নেতারা। আর এই ঘটনায় সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। থানা থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে তারা গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ জমা করেছেন, কিন্তু সবকিছু দেখে শুনেও প্রশাসন নির্বিকার। অবিলম্বে এই জমি ফেরত না পাওয়া গেলে ভোটের আগে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন স্থানীয়রা। যদিও হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ডক্টর ভিক্টর সাহা বলেন যদিও হরিশ্চন্দ্রপুর 1 ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ভিক্টর সাহা বলেন, সমগ্র বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, নির্দিষ্ট প্রক্রিয়ায় জমি উদ্ধার হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ 100 বছরের বেশি সময় ধরে এই শ্মশানটি ব্যবহার করছে স্থানীয়রা। ভূমি সংস্কার দপ্তরের রেকর্ডে এই জমির চরিত্র শ্মশান বলেই উল্লেখ রয়েছে, কিন্তু সম্প্রতি এলাকার কিছু তৃণমূলের প্রভাবশালী নেতার সঙ্গে শাসক দলের আশ্রিত জমি মাফিয়ারা রাতারাতি এই জমির রেকর্ড পরিবর্তন করে দেয় আর তারপরে মাটি কাটতে আরম্ভ করে। এদিকে জমি মাফিয়ারা কয়েক দিন ধরে শ্মশান থেকে প্রায় 40 লক্ষ টাকার বেশি মাটি কেটে নিয়েছে বলে অভিযোগ উঠছে গ্রামবাসীদের পক্ষ থেকে। এই বিষয়ে তারা তথ্য জানার অধিকারে আইনে ভূমি সংস্কার দপ্তরকে চিঠিও করেছে। সেখানে দেখা গেছে জমিটি এখনো শ্মশান বলেই উল্লেখ রয়েছে, এমনকি এর খতিয়ানেও এই জমি শ্মশান বলেই উল্লেখ রয়েছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে এই জমি শ্মশান রক্ষা কমিটিকে ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনে নামতে পারে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. গ্রামবাসীদের একটা মার্চ পিটিশন হয়েছে আর তাদের অভিযোগ যে শ্মশানের জায়গা অন্যজনের নামে রেকর্ড হয়ে গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে। আর এটা নিয়ে কি বলবেন? মার্চ পিটিশন বলতে গেলে রাজকুমার সাহা নামে একজন ব্যক্তি আমার কাছে একটা আরটিআই করেছে এবং ওই আরটিআই পরিপ্রেক্ষিতে আমরা খতিয়ে দেখলাম ব্যাপারটা এবং যেটা দেখলাম 3টে দাগ ইনভলভ আছে 2টো মৌজায়। তার মধ্যে একটা মৌজায় হচ্ছে একটা দাগ ওয়েস্ট আছে এবং বাকি 2টো দাগ আরএস স্টেজ থেকেই আমাদের রায় দিয়েছে এবং আরএস কেবি এগুলো সব আমাদের সার্চ করা হয়েছে এবং সেখানে আমরা রায়টি পেয়েছি। বলছি যে সেই শ্মশানের জায়গাতে মাটি কাটা হয়েছে, মাটি কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠছে, গ্রামবাসীরা অভিযোগ করছে, কি বলবেন? মাটি কাটার কোনো অভিযোগ আমি পাইনি, তো শুনেছি, খতিয়ে দেখব। আমি দেখুন, শ্মশানের রয়্যালটি তো অসম্ভব দেওয়া। শ্মশানের রয়্যালটি আমরা যারা এখানে দিয়েছি তার রয়্যালটি খতিয়ে আনতে দিয়েছি। আচ্ছা, আপনারই দপ্তরের কর্মাধ্যক্ষ অভিযোগ করছে যে তৃণমূলের নেতাদের চাপে পড়ে বিলারোকে রয়্যালটি দিতে হয়েছে। আচ্ছা স্যার, আমার নাম ভিক্টর সাহা। আমরা এটা জানতে পারি যে আগেই মানে নাম কেটে জমিদাররা যে আমাদের শ্মশানের নামে জমি দিয়েছিল, সেই জমিদারের নাম মানে কেটে দিয়ে নিজের নামে করে নিয়েছে। আর নিজের নামে করে নেওয়ার পর কিছু মানুষের হাতে বিক্রি করে দিয়েছে, বিক্রি মূল্যে রেকর্ড হয়ে আছে। এটা কিন্তু শ্মশান যে বিক্রি হয় আমরা জানি না, কিংবা পাট্টা হয় এটা আমাদের জানা নাই। কি করে হলো এটা আমরা বিভিন্নভাবে মানে যোগাযোগ করেছি, অফিসে যোগাযোগ করেছি, আমরা আরটিআই করেছি, বিএলআর অফিসে আরটিআই করেছি সমস্ত তথ্য জানার জন্য। তথ্য পেলে আমরা আগামী দিনে আইনি অগ্রসর হব। আমরা গ্রামে শান্তি সম্প্রীতি বজায় রেখে আমাদের শ্মশান যেন উদ্ধার হয় সেই চেষ্টা আমরা করব। এখনো পর্যন্ত শ্মশান নামেই আছে, শ্মশানের শ্রেণী পরিবর্তন করতে পারিনি। নাম পরিবর্তন করেছে, কিন্তু শ্মশান বলে যে একটা শ্রেণী আছে, শ্মশানের শ্রেণী, সেই শ্রেণী এখনো আছে। আচ্ছা, কজনের নামে রেকর্ড হয়ে গেছে, কি দেখলেন? রেকর্ড মোটামুটি 10-11 জনের নামে হয়েছে। এরা তৃণমূল করে সাধারণত, কেউ ব্যক্তিগতভাবে কিনে নিয়েছে, কিছু মাটি আবার রাস্তায় করেছে, দেখলাম যেটা কিসের। তারও আমরা থানায় যোগাযোগ করি এটাকে নিয়ে, তো বিএলআরও অফিস থেকে যে রয়্যালিটি দেয় সেই রয়্যালিটিটা আমাদের দেখায়নি। এটা চেষ্টা করছি আমরা, আইনত শ্মশান উদ্ধারের কাজে আমরা লেগে আছি, আমাদের অভিযান চলবে। এখন দেখা যায় কতদূর চলে, এটা অনুমান করতে পারবো না। কত 15-20 লাখ টাকা হবে না। না, চোখে পড়েনি এইভাবে যে মাটি কাটছিল? না না, আমরা তো বাড়িতে থাকি, বাড়ি তো আমাদের শ্মশান থেকে দূরে।
কখন জানতে পারলেন এরকম ঘটনা ঘটে গেছে? এখন কেউ পঞ্চায়েত সমিতির মেম্বাররা থানায় টেলিফোন করে তারপর থানা থেকে আমাদের যে ভিলেজ পুলিশ আছে সেই ভিলেজ পুলিশ নিষেধ করতে যখন আসে তখন আমরা জানলাম। আমরা চাইছি আমাদের সম্পত্তি, আমাদের শ্মশান উদ্ধার হোক যে কোনো উপায়ে। আইনি প্রসেস, আইনি লড়াই আমরা লড়ব। তো অবশ্যই আছে, মদত তো অবশ্যই আছে। কারা মদত করছে? তৃণমূলের নেতারাই। তৃণমূলের রাজত্বে কি না হয়। এখন সন্দেশখালীকে লাঠি ঝাঁটা নিল মেয়েরা, তারপরে তো সম্পত্তি ফেরত পাচ্ছে। এখন আমাদেরও সেইভাবে চেষ্টা করতে হবে, আমাদেরও মেয়ে ছেলেরা লাঠি ঝাঁটা ধরবে, তারপর মনে হয় উদ্ধার হবে এগুলো। আস্তে আস্তে কি জানিয়েছে প্রশাসন? প্রশাসন জানিয়েছে ঠিক আছে, আমরা লিগালিটি দিচ্ছি, লিগালিটি দেখার পর আমরা চেষ্টা করব শ্মশান যেন উদ্ধার হয়। অনেক দূর থেকে পৌঁছাবো, অনেক দূর পৌঁছাবো, কেন উদ্ধার হবে না? উদ্ধার কেন হবে না? আমার নাম বিকাশ দাস, বাড়ি মহেন্দ্রপুর। কি নিয়ে মার্চ পিটিশন গোটা গ্রামবাসী দিয়েছে? আমাদের শ্মশান আরএস রেকর্ডে আমাদের শ্মশান আছে, বাপ দাদার আমল থেকে আমরা এখানে শ্মশান হিসাবে ইউজ করছি। আর সব দিন তো আর শ্মশানে আমরা আসি না, কেউ মারা গেলে তারপরেই আসি। এবং গ্রাম থেকে যেহেতু দূর, তাই হঠাৎ আমরা মাটি যে কেটেছে আমরা বুঝতে পারিনি। পরে যখন শুনলাম ততক্ষণে দেখছি যে মাটি কাটা অনেকখানি হয়ে গেছে, প্রায় 30 লাখ টাকার মাটি বিক্রি করেছে ওরা। মানে এটাই শ্মশানের মাটি? হ্যাঁ, শ্মশানের মাটি, কাউকে না জানিয়ে। কি হয় না, শ্মশানের কেউ ওয়ারিশ তো কেউ হয় না। আর শ্মশান বিক্রি করার ক্ষমতা কারো নেই, হস্তান্তরযোগ্য নয়। তবে কেউ, এটা ডিপার্টমেন্ট দায়ী। ডিপার্টমেন্ট যদি ফলস দলিল দেখে কাউকে রেকর্ড করে দেয়, তার জন্য দায়ী ডিপার্টমেন্ট কৈফিয়ত দিবে কীভাবে হলো। কিন্তু আমরা শ্মশানের কাগজ আমাদের কাছেও আছে, অফিসেও আছে, আর আমরা শ্মশান হিসাবেই ইউজ করছি। সমস্ত গ্রামবাসীর এখানে আছে, আরও পাশের যে গ্রাম আছে টিরলাঙ্গি, সেখানকারও মৃতদেহ এখানে নিয়ে আসে। বলছি শুধু কি রেজিস্ট্রি রেকর্ড হয়েছে না রেজিস্ট্রি হয়ে গেছে? রেজিস্ট্রি হয় না, ওরা কি হয়েছে আমরা তো জানি না। এখন অফিস কি করেছে, এখন শ্মশান কে বিক্রি করেছে, এটা তো আমাদের জানা নাই যে শ্মশান বিক্রি হয়। কিন্তু পশ্চিমবাংলায় শুনছি যে শ্মশানও বিক্রি হয়। এটা কি বিক্রি হয়ে গেছে নাকি শ্মশানটা? শুনছি, আমরা জানি না। কাগজ কি বলছে? কাগজে আমরা এখন কয়েকটা নতুন নাম দেখতে পাচ্ছি। কটা নাম দেখলেন? এই 11টা না 12টা এই সমস্ত নাম। ওদের নামে কি রেকর্ড হয়ে গেছে? হ্যাঁ, এলার রেকর্ডে ওরা উঠে এসছে, কিন্তু শ্মশানের যে চরিত্র শ্রেণী শ্মশান বলেই উল্লেখ আছে, শুধু নামগুলো অবৈধভাবে উঠে এসছে। এটা কবে হয়েছে, কবে জানতে পারলেন আপনারা? আমরা এই যে মাটি কাটলো হঠাৎ, তখন জানতে পারছি। তার আগে আমরা জানি না। আর বিএলআর অফিসে তো আমরা কী কারণে শ্মশানের খোঁজ নিতে যাবো? আমরা তো জানি শ্মশান হস্তান্তর হয় না বলে আমরা বিএলআর অফিসে যাই না। হঠাৎ মাটি কাটলো বলে আমরা জানলাম, বিএলআর অফিসে গিয়ে দেখছি যে এইভাবে ভিতরে ভিতরে শ্মশান বিক্রি হয়ে আছে। বিক্রিটা কারা করলো মাটিগুলো? সে কোনো একটা সমাজ বিরোধী লোকেই করেছে। ওরা তো সব তৃণমূলের নেতা আছে, হ্যাঁ, আরও যে আছে শান্তিপাড়ায় কয়েকটা আছে, ওরাও তৃণমূলেরই লোক। তৃণমূলের আমলে সবই বিক্রি হয়, বালি পাথর থেকে শুরু করে চাল ডাল থেকে শুরু করে শ্মশানও এখন বিক্রি হচ্ছে। এই যে মাটি কাটতে গিয়ে আমরা এটাও জেনেছি যে এখানে কঙ্কালও বের হয়েছে। হ্যাঁ, এবং কঙ্কাল 2-3টাই কঙ্কাল বের হয়েছে। তো কঙ্কালটা আমরা তো ফিল্ডে ছিলাম না মাটি কাটার সময়, শুনতে পাচ্ছি, কিন্তু ওরা সরিয়ে ফেলেছে। যে কঙ্কালগুলো এখন কোথায় সরিয়ে ফেলেছে ওরাই বলতে পারবে, কিন্তু বের হয়েছে। আমরা চাইছি আমাদের সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। হ্যাঁ, মদত আছে, সেটা আমরা থানাতে গিয়েও বুঝতে পারলাম যে কোনো নেতা থানাতেই ফোন করেছে নাকি যে ওদের শ্মশান যে বিক্রি হয়েছে সেই কাগজটা বৈধ। নেতারা সুপারিশ করছে, এক নেতা সুপারিশ করছে যে ওদের কাগজ মূলে মাটি কাটার অর্ডার দিয়েছে। এখন কাগজটা তো বৈধ কি অবৈধ সেটা যাচাই না করে কি করে মাটি কাটার অর্ডার দেয়? এখন সেটা তো আমরা বলতে পারছি না। এখন অফিসে গিয়ে কে কে সুপারিশ করেছে এটা তো আমাদেরকে জানিয়ে করেন। এখন আমরা চাইছি আমাদের অধিকার ফিরে পেতে। শেষে তো লাঠি আছে, আমরা তো আন্দোলন করবি। আমাদের অধিকার তো আমরা ছেড়ে দেবো না। আমরা যে মরবো তা আমাদেরকে কি রাস্তায় ইয়ে করবে? সরকার রাস্তায় করবে না রাস্তায় পুরাবে? পুরাতে তো হবে শ্মশানেই যদি না থাকে
তাহলে তো আমরা কোথায় করব? মন্ত্রীর বাড়িতে গিয়েই করবো, না বিএলআর অফিসে গিয়ে আমাদেরকে পুরাবে? আমার নাম রাজকুমার সাহা। মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেন্দ্রপুর গ্রামে একটি শ্মশান আছে। 4-5 দিন ধরেই শুনতে পাচ্ছি সেই শ্মশানের নাকি মাটি বিক্রি হয়েছে। 2-4 টাকায় বিক্রি হয়নি সেই মাটিটা, প্রায় 40 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। হয়তো পরিমাণটা কিছু কম হতে পারে, বেশি হতে পারে, জনসাধারণের কাছ থেকে এই খবরটা পেয়েছে। শুনে আশ্চর্য হয়ে গেলাম, চকিত হয়ে গেলাম যে শ্মশানের মাটি পর্যন্ত বিক্রি হয়ে গেছে। এবং এটাও শুনতে পাচ্ছি সেখানটা ডিসিআর দেওয়া হচ্ছে সেই মাটি কাটার জন্য নাকি। তো মাটি কাটার জন্য সেই ডিসিআর নাকি বিএলআরও সাহেবকে জোর করেছে। তৃণমূল কংগ্রেসের নেতারা জোরপূর্বক দেওয়া হয়েছে মাটি ডিসিআরটা। বলেছেন আপনাকে ডিসিআর দিতে হবে। ভাবতে পারছেন একজন আধিকারিককে তৃণমূল কংগ্রেসরা টাকা রোজগার করার জন্য এবং শ্মশানের মাটি কাটার জন্য কি পরিমাণে জোর করছে। তার মানে এরা বলছে মা মাটি মানুষের সরকার, অথচ শ্মশানটাকে এরা সুরক্ষিত রাখিনি। যেইখানটায় একদিন সবাইকে যেতে হবে সেই জায়গাটা পর্যন্ত সুরক্ষিত নয় তৃণমূল নেতাদের কাছে। ভাবতে পারেন তাহলে আগামী দিনে এই সরকার যদি থেকে যায় তাহলে কি না বিক্রি করে দিবে এরা। দরকার পড়লে আপনাকে আমাকে সবাইকে বিক্রি করে দিবে। এরা কিডনি পর্যন্ত এতদিন বালি পাচার করেছে, পাথর পাচার করেছে, হ্যাঁ, তারপর রেশন পাচার করেছে। দরকার পড়লে এরা মানুষের কিডনি পাচার করে দিবে এই সরকার যদি আগামী দিনে থেকে যায় পশ্চিমবঙ্গের মধ্যে। এরা শ্মশানের মাটি বিক্রি করে দিয়েছে, শুনে তো আশ্চর্য হয়ে গেলাম। বিএলআর সাহেব নিশ্চয়ই তদন্ত করবেন। মাস পিটিশন জমা পড়েছে একটা গ্রামবাসীর তরফ থেকে, এবং শ্মশানের জায়গার কাগজপত্র আছে, এবং সেই শ্মশানের জায়গার কাগজপত্র পাট্টা হয়ে যায় মানুষের কাছে কিভাবে, তৃতীয় কোনো ব্যক্তির কাছে পাট্টা কী করে হয়ে যায় সেটাও দেখার বিষয় আছে। বিএলআর সাহেবের কাছে অনুরোধ রাখবো সেই বিষয়টাকে খতিয়ে দেখুন উনি, যে কী করে পাট্টা হয়েছে, পাট্টা কোনো অনৈতিকভাবে হয়েছে কিনা। এবং অনৈতিকভাবে তো বিএলআর সাহেবকে চাপ দিয়ে তৃণমূল নেতারা তো মাটি ডিসিআর দেওয়ার পারমিশন করিয়েছেনই। এবার উনি দুধ কা দুধ জল কা জল করবেন, তদন্তে নামবেন। কিন্তু খুব আশ্চর্য হচ্ছে এই বর্তমান শাসক দলের নেতা কর্মীদেরকে নিয়ে, এরা শ্মশানের মাটি পর্যন্ত ছাড়ছেন না। এইদিকে মা মাটি মানুষের সরকার বলে যাচ্ছেন। এদের রাজ্যতে এরা যতদিন ক্ষমতায় থাকবে মাও সুরক্ষিত থাকবে না, মাটিও থাকবে না, মানুষও থাকবে না, কেউ সুরক্ষিত থাকবে না। মারা সুরক্ষিত নয় সেটা সন্দেশখালী প্রমাণ দিচ্ছে, মাটি সুরক্ষিত নয় সেটা হরিশ্চন্দ্রপুর কেন সারা রাজ্য জুড়ে গ্রাম পাড়া প্রত্যেকটা জায়গায় প্রত্যেক দিন উদাহরণ পাওয়া যাচ্ছে আপনাদের সংবাদ মাধ্যমে। আর মানুষ তো তাদের নিজেদের দলেরই মানুষরা সুরক্ষিত নাই, একে অপরকে ক্ষমতার লোভে হত্যা করছে, আঘাত করছে। তো স্বাভাবিক কথা, এই সরকার চলতে পারে না। 2024 সালে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের মধ্যেই যে জনসাধারণ তৃতীয়বারের জন্য ক্ষমতায় এনেছিল এদেরকে, সেই জনসাধারণই বুঝিয়ে দিবে যে আপনারা এই রাজ্যে থাকতে পারেন না, চলতে পারেন না আপনাদের রাজত্ব। সেই জন্য এই সরকারকে এই জনসাধারণই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। তাছাড়া শ্মশানের জায়গা মানে কি, দশের জায়গা, সমাজের জায়গা। সেই জায়গার যে মাটিটা কাটা হয়েছে সেই মাটি যদি পুনরায় সেখানে পূরণ না করা যায়, ভর্তি যদি না করা হয়, এবং শ্মশানের জায়গা যদি শ্মশানকে ফেরত যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি সেই জিনিসটাকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে। আমার নাম রূপেশ আগরওয়ালা, আমি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য। খবর নিয়েছি, ব্যাপারটা দেখেছি, তদন্ত করতে বলেছি, বিএলআর অফিস তদন্ত করছে। তদন্ত করে যা সত্যি তা বেরিয়ে আসবে, এবং যেটা থাকার কথা সেটাই হবে। আইনে যার পাওয়ার কথা সেই জমি পাবে, এটা নিঃসন্দেহে থাকুন। এখন ব্যাপার হচ্ছে যে মাটি কাটার ব্যাপারটা বিএলআরও পুরোপুরি দায়িত্বপ্রাপ্ত, বিএলআরও ইনকোয়ারি করে কতটা কী করেছেন আমার জানা নেই। তবে আমার মনে হয় এটা ভুলভাল কিছু হয়েছে, এটা তদন্ত করে দেখবে। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে এর সঠিক আইনি পদক্ষেপ নেওয়া হবে। শুনেছি মাটি কাটা হয়েছে ওখানে, আমি বিএলআরের সঙ্গে কথা বলেছিলাম, বিএলআরকেও বলা হয়েছিল যে এগুলো যেন না করা হয়। যে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কিছু চাপ আছে, কিছু দলীয় বিশেষ করে শাসক দলের নেতাদের কিছু চাপ, এই চাপে নাকি বিএলআরও দিতে বাধ্য হয়েছে, আমি শুনেছি ব্যাপারটা। তো এখানে শাসক দলের নেতা নেত্রীরাও জড়িত আছে। আমি বলেছি যে এর জন্য এরকম আগামীতে যেন না হয়, তার জন্য আমাকে বিএলআর আশ্বস্ত করেছেন, এবং আগামীতে হবে না, এটা আমি কথা দিচ্ছি। এবং যদি জমির ব্যাপারে কোনো খুঁত পাওয়া যায়, বা বিশেষ করে শ্মশানের জমি যদি থাকে সেটা, তো অবশ্যই শ্মশান ফেরত পাবে। শুনেন, দেশের যা অবস্থা, দেশে মোদী সরকার সব বিক্রি করছে, রেল প্লেন সব বিক্রি করতে আসছে একদিক থেকে। দিদি ওই মোদির অনুকরণ করে বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো আস্তে আস্তে তার
বিশেষ করে কর্মীদের হাতে তুলে দিচ্ছে এবং কর্মীরা তাই করছে, বিক্রি করার মানে প্রবণতা তাদের বেড়ে যাচ্ছে। কেন্দ্র দেখে দিদি শিখছে এবং দিদি তাই করছে, দিদি মোদি সেটিং হয়ে এই কাজগুলো হচ্ছে। তো এগুলো আস্তে আস্তে করে আশা করি জনগণ জেগে উঠেছে, আগামীতে এর ভোটের রায় দেবে এবং এদেরকে আস্তে আস্তে বিদায় হবে, দুটো সরকারই বিদায় হবে দেশ থেকে। তাহলে দেশের জনগণ আশা করি শান্তিতে বসবাস করতে পারবে। বলেছিলাম যে এগুলো শাসক দলের কোনো ভূমিকা মানে চাপে এগুলো দেওয়া যেন না দেওয়া হয়, তার জন্য বলেছিলাম। হয়তো বিএলআরেরও উপর মানে হয়তো ট্রান্সফার করে দেওয়া, বিভিন্ন রকমের চাপটা এরকম কিছু একটা দেওয়া হয়েছে, মানে বাধ্য হয়েছে দিতে। তো আমি বিএলআরকে মানে বলবো যে এরকম যেন চাপ না হয়, নিঃসন্দেহে তিনি সঠিকভাবে মানে কাজ করুক। আমি আশ্বস্ত করবো তাকে যেন সে যেন এরকম চাপে না থাকে এবং আমরা কথা দিচ্ছি এরকম যেন দুর্নীতি আর হবে না, বা হলেও পরে বিএলআরকে আশ্বস্ত করবো যেন না করে এগুলো। এরকমই আমি মানে আমার মনে হয় এরকমই একটা চাপে ছিল, তার জন্য এগুলো করতে হয়েছে। আমি বারবার বারণ করেছিলাম বিএলআর সাহেবকে, তা সত্ত্বেও দেওয়া হয়েছে। এটা আমি সত্যি কথাটাই বললাম আপনাদের সঙ্গে, আমি মানে আপনাদের কাছে তুলে ধরলাম। আমি বারণ করেছিলাম যে এগুলো দেওয়া ঠিক হচ্ছে না, এটা একটা ধর্মীয় জায়গার মধ্যে না দেওয়া হয়, তার জন্য মানে বলেছিলাম। এবং সে আমার সঙ্গে কথা বলেছিল যে শাসক দলের প্রচুর চাপ আছে, দিতে হবে। তাই আমি বললাম দেখেন এটা না দিলে বেশি ভালো। অফিস সভার বড় ভূমিকা আমাদের সামনে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।